গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে 15 আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। সব মানুষ যেন প্রকৃত অর্থে স্বাধীন হতে পারে, কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, আর যে 1 বছর হয়ে গেল বিচারহীনতায়, সেই বিচারটা যেন সঠিকভাবে মেয়েটা পায়, বা ওর মতন যারা যারা এরকম অত্যাচারের শিকার, তারা প্রত্যেকে যেন সঠিক বিচার পায়। স্বাধীনতা দিবসের দিন আমি শুধু এইটুকু কামনাই করি। সবাই খুব ভালো থেকো। আর আজকে কে কীভাবে কাটাচ্ছ জানিও। আজকে তো সুকল্যাণের ছুটি, মানে দোকান অফ, তো সেজন্য বাড়িতেই আছে, আর সেজন্য আমরা দুজনেই আজকে সারাদিন কিছুটা সময় একসঙ্গে কাটাবো। তো এখন আমরা যাব ওর পিসির বাড়িতে। কালকে তো জন্মাষ্টমী, ওখানে পুজো হয়। আমি তোমাদের সঙ্গে পিসির গোপালকে আগেও শেয়ার করেছিলাম। তো কালকে পুজো হবে ওখানে, আজকে কিছু জিনিস নিয়ে যাবার কথা আছে। তো ও গেছে ফ্রেশ হতে, ও আসলে আমি ফ্রেশ হতে যাব, তারপর বেরোবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। আর বাড়িতে এইমাত্র কারেন্ট চলে গেল, সেই জন্য লাইট নেই, হয়তো অন্ধকারে ভিডিওটা দেখছো, কতটা বুঝতে পারছো জানি না। তো রেডি হয়ে গেছি, এই আমার আউটফিট। এখন যাচ্ছি পিসির বাড়িতে, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আজ অনেকদিন পর ব্রেকফাস্ট দুজনে মিলে একসাথে বাইরে করলাম। তারপর স্টেশনে পৌঁছতেই দেখলাম ট্রেন ঢুকে গেল। আজ আকাশটা শুধু দেখো, কি সুন্দর না বলো। পুরো যেন মেঘ নয়, এগুলো যেন সাদা তুলো। এই সুন্দর আকাশটা দেখতে দেখতেই ট্রেনে করে পৌঁছলাম দমদম, অর্থাৎ পরের স্টেশনে নেমে তারপরে মেট্রোতে গেলাম এমজি রোড। আর এই যেতে যেতে আকাশটা যদি তোমাদের সঙ্গে না শেয়ার করতাম, তাহলে বোধহয় আমার খাবারই হজম হতো না। এত সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়ায় ফুলবাজারে। আর এইখানে আসলে সবটাই তো খুব সুন্দর, ঠিক আছে, এবং ফুল মাত্রই সুন্দর, একসঙ্গে এত ফুল যেখানে দেখা যাবে সেখানে নিঃসন্দেহেই সুন্দর। কিন্তু এত ভিড় যে কি বলবো তোমাদের। এদিক দিয়ে গুঁতো দেয় ও ওদিক দিয়ে ঠেলা মারে, এইরকম ভাবেই চলতে থাকলাম। তো সেদিন ফুলের বাজারে দামের দিক থেকেও প্রায় আগুন বলা যায়। শুধু দেখো এখানে কত পদ্ম থোকা থোকা, মানে কি যে সুন্দর লাগছিল একসঙ্গে এত ফুল দেখে, কি বলবো। শুধু ধাক্কাধাক্কিটা যদি না হতো তাহলে আরো ভালোভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম। তোমরা যারা যারা এই ফুলবাজারে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটুকু থাকলো। আর সঙ্গে আমারও পরে দেখার জন্য রেকর্ড করে রেখে দিলাম। যেদিকে তাকাবে শুধু সেদিকেই ফুল, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বলো। এখান থেকে যখন বেরোতে যাব, ভেবেছিলাম তোমাদের সঙ্গে আরো কিছুটা শেয়ার করতে পারবো, কিন্তু এখান থেকে বেরোতে বেরোতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি। তো সেই জন্য বেশিটা আর শেয়ার করা গেল না। এখান থেকে আমরা ফুল নিয়ে আর তুলসী পাতা নিয়ে, মানে পিসি তুলসীর মালা আর গোপালকে নিবেদন করবে, নিয়ে আমরা পৌঁছলাম পিসির বাড়ি। আচ্ছা, এই যে ফুলের দোকানটা দেখছো না, এই দোকানটা থেকেই আমরা ফুল নিয়েছিলাম। হ্যাঁ, শুধু দেখো পদ্মগুলো কি সুন্দর। এখান থেকে বেরোতে বেরোতে প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছলাম শ্রীরামপুর। তোমাদের সাথে গল্প করতে করতে পিসির বাড়িতে ঢুকে গেছি। আর এই হলো পিসির গোপাল, লালা এবং লালি। কি সুন্দর দেখো, কি মিষ্টি। তোমাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছিলাম, আবার অনেকদিন পর পিসির বাড়িতে গেলাম তাই শেয়ার করলাম। পিসি গোপালকে ভোগ দিয়ে তারপর সেই প্রসাদ গ্রহণ করে। আমরাও সেদিন, আমি আর সুকল্যাণও প্রসাদ গ্রহণ করেছিলাম। পিসির হাতে সব কটা রান্নাই খুব ভালো ছিল। এখন পিসি আর সুকল্যাণ একটু গল্প করছিল। আর এই যে দেখছো, এই গোপালটাও কি সুন্দর দেখো। এবার আমরা গল্প করতে করতে বিকেল হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। চলো বেরোনো যাক। দেখো দেখতে দেখতে হাওড়ায় চলে এলাম। ভেবেছিলাম ওখান থেকে শিয়ালদায় আসবো বা দমদম হয়ে কোনো একটা মলে যাব,
পুজোর কিছু কেনাকাটা করব, কিন্তু আমাদের ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল, মানে সন্ধে হয়ে গেল, আর তারপর রাতেও একটা জায়গায় বেরোবার আছে, সেই জন্য আজ আর যাওয়াটা হলো না কেনাকাটা করতে। আমরা পেন্ডিং রেখে দিলাম, দেখি এর মধ্যে কবে যাওয়া যায়। আচ্ছা, এটা দেখো হাওড়া ব্রিজ, কি সুন্দর লাগছে না? সন্ধ্যার হাওড়া ব্রিজ তোমরা কে কে দেখেছো জানি না, যারা ভোরবেলা আর সন্ধ্যাবেলায় এই ব্রিজটা দেখেছো তারা তো বুঝবেই যে কি ভালোই না লাগে। এবার আমরা শিয়ালদায় এসে ভাবছিলাম আচ্ছা যাব না যাব না, তারপরে সিদ্ধান্ত নিলাম যে না, আজকের মতো কেনাকাটাটা থাক, এটা করব পরে একদিন। আমি না জানি না যে এই সাউন্ডটায় কোনো সমস্যা হবে কিনা, তবু তোমাদের জন্য আমি একটু দিলাম। দেখো কি সুন্দর প্রোগ্রামটা হচ্ছিল শিয়ালদায়। চলো, আর দেরি করলে হবে না, এবার বাড়ি পৌঁছতে হবে খুব তাড়াতাড়ি, কারণ বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমাকে আর সুকল্যাণকে একটু বেরোতে হবে। বাড়ির সামনেই ছোট্ট একটা কাজ আছে, তো সেজন্য বেরোতে হবে। ওই জন্য এত ভালো একটা প্রোগ্রাম হচ্ছে এটা দেখেও চলে যেতে হলো। 1 নম্বর স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল, একটুর জন্য লাকিলি ট্রেনটা পেয়ে গেলাম জানো। আমরাও ট্রেনে উঠলাম আর ট্রেন ছেড়ে দিল। তো আমরা আবার বাড়িতেও চলে এলাম। সুকল্যাণ কিন্তু এখনো বাড়ি আসেনি, আমি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার দেখো, আমি এই সময়তে তোমাদের সঙ্গে ভিডিওতেই কথা বলছিলাম, কিন্তু বাড়িতে এসে এডিট করতে গিয়ে দেখি হায় ভগবান, ভিডিওতে বাইরেই তখন কোথাও একটা গান বাজছিল, আমি তখন অতটা খেয়াল করিনি। এখন যদি সেটার জন্য কোনো প্রবলেম হয়, সেজন্য আমি ভিডিও সাউন্ড অফ করে দিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে বসলাম। বোঝো তো কি কাণ্ড। জানো, যেহেতু আজকে আমি বাড়ির সামনেই বেরোবো এবং আমি খুব তাড়াতাড়ি চলে আসব, তাই ভাবলাম যে আজ একটা শাড়ি পরলে কেমন হয়, কারণ শাড়ি খুব একটা পরাই হয় না, খুব দূরে গেলেও আমি পরি না, আর বাইরে এদিক ওদিক গেলে আর পরা হয় না। তাই ভাবলাম আজকে এই শাড়িটা পরবো। এই শাড়িটা পরেছিলাম এই তোমার আগের বছর পয়লা বৈশাখে, তারপর আর পরাই হয়নি। তা ভাবলাম যে আজকে যখন বাড়ির সামনে একটু বেরোবো, এই শাড়িটাই পরি। এই লিপস্টিকটা, এটা ল্যাকমির লিপস্টিক, এটা আমাকে তত্ত্বে পাঠানো হয়েছিল, মানে এটা সুকল্যাণদের বাড়ির তত্ত্বেই লিপস্টিকটা ছিল। তো ভাবলাম একটু এই লিপস্টিকটা পরি, বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাই ইউজ করি, এটা পরে নিলাম। আর সারা দিন বাইরে থেকে না মুখের অবস্থা একদমই খুবই শোচনীয় হয়ে গেছিল, সেজন্য বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে রেডি হলাম। সিঁদুর পরতে আমার সবসময় খুব ভালো লাগে, আমি যখনই বাইরে কোথাও বেরোই এটা একটু পরার চেষ্টা করি, তো সেটাও পরে নিলাম। সুকল্যাণ কিন্তু এখন এসে গেছে, ও গেছে ফ্রেশ হতে, আর ওর এসে রেডি হতে খুব বেশি সময় লাগে না। চুলে তো আজ সারাদিন ভীষণই পলিউশনের মধ্যে দিয়ে গেছে, ওই জন্য চুলটাও ভালো করে আজকে আবার বেঁধে নিলাম। আর সুকল্যাণ এসে ও খুবই তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, তখন আমারই হবে না, তাই আমি এখন রেডি হয়ে ওর জন্য ওয়েট করছি। আমিও রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দাঁড়াও তোমাদেরকে আমি এখানে দেখাই। তাড়াহুড়ো করলাম, আর যেহেতু বাড়ির কাছে সেহেতু হালকার মধ্যেই সাজলাম। ঘেমে পুরো স্নান করে গেছি, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে 12:30টায় ঢুকলাম, এখন বাজে 1:45, অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো। আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আর এই ব্লগটাও শেষ করব। তোমাদের সঙ্গে একটা অন্য কথাও শেয়ার করার আছে, একটু ওয়েট করো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। প্রায় 1:45 বেজে গেছে, এখন ঘুমোতে যাব। ফ্রেশ হয়ে এলাম, যেটা তোমাদের বলছিলাম যে একটা কথা শেয়ার করব, সেটা হলো কাল জন্মাষ্টমী, আর কালকে আমি তোমাদের সাথে একদম ছোট একটা গোপাল, মানে বলতে পারো পৃথিবীর সবচেয়ে ছোট গোপাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তার ঘটনা, সে কিভাবে আমার কাছে এলো, সে কিভাবে আমার কাছে থাকে, আমি কি ভাবি, সবটা তোমাদেরকে বলবো। কাল জন্মাষ্টমী স্পেশাল ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে কালকে আমি ভিডিওটা করব, কালকে তো তোমাদের কাছে এই ভিডিওটা যাবে, শেয়ার হবে কাল সকালে, আর সকালে বা বিকেলে যে কোনো টাইম হবে।
আর জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটা ডেফিনেটলি তার পরের দিনই হবে, কিন্তু আমি তোমাদেরকে কালকে আমার এক অমূল্য সম্পদ দেখাবো, শেয়ার করব। তো চলো এবার ঘুমিয়ে পড়ো। আশা করি তোমরা অনেকেই ঘুমিয়ে পড়েছো বা হয়তো কেউ ফোন স্ক্রল করছো। আমি এবার ঘুমোতে যাব। গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।